ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমেই সংবাদ শিরোনাম। রুমিকে নিয়ে সুর নরম রঞ্জিতের, মণ্ডল ও জেলা চাইলে ফিরতে পারবেন বিজেপিতে। করিমগঞ্জে বিজেপির প্রদেশ সম্মেলন, মুখ্যমন্ত্রী সহ আসছেন একঝাঁক নেতা মন্ত্রী। সিন্ডিকেটে বিজেপির কেউ জড়িত থাকলে গ্রেফতার হবেন, কড়া বার্তা প্রদেশ সভাপতি। কেন্দ্রীয় ওবিসির দাবিতে ধর্ণা বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার, মিছিল। চলে আসছি বিস্তারিত সংবাদে। বরাক সফরে এসে রুমিনাথকে নিয়ে সুর নরম করলেন বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। কিছুদিন আগেই বলেছিলেন তিনি যতদিন বিজেপি সভাপতি থাকবেন ততদিন রুমি বিজেপিতে যোগ দিতে পারবেন না। সোমবার কাঠিগড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দলের মণ্ডল ও জেলা কমিটি যদি চান তবে রুমিনাথকে আবার বিজেপিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানালেন রঞ্জিত দাস। রুমি যে ফের বিজেপিতে আসছেন তার একটা ইঙ্গিত এই কথার মাধ্যমে দিয়ে দিলেন প্রদেশ সভাপতি। রুমিনাথক যোগদান কৰা সন্দৰ্ভত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মণ্ডল সমিতি আৰু জিলা সমিতিয়ে অবজেকশ্যন ৰাখিছে। গতিকে যাৰ কাৰণে ৰুমিনাথক ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিব দিব পৰা নাযাব। যদি কেতিয়াবা মণ্ডল সমিতি বা জিলা সমিতিয়ে যদি তেওঁলোকক NOC দিয়ে তেতিয়াহ'লে এইটো বিষয়টো আমি চিন্তা কৰিম। কিন্তু এতিয়ালৈ আমাৰ NOC দিয়া নাই, আনটিলে আনলেছ যেতিয়ালৈ NOC নাপাওঁ তেতিয়ালৈ এই বিষয়টো আমি চিন্তা নকৰোঁ। এদিন কাঠিগড়া এবং বরখলায় দুটি দলীয় কর্মী সভায় অংশ নেন প্রদেশ সভাপতি। দুটি বিধানসভায় প্রদেশ সভাপতি রঞ্জিত দাসকে উষ্ণ সম্বর্ধনা জানান দলীয় কর্মীরা। তার সঙ্গে দুটি সভায় উপস্থিত ছিলেন দলের প্রদেশ কমিটির দুই সাধারণ সম্পাদক সাংসদ রাজদীপ রায়, তপন গগৈ, প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্র শর্মা, কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়। প্রদেশ সম্মেলনকে ঘিরে এখন উৎসাহ তুঙ্গে গেরুয়া শিবিরে। আগামী 23 ও 24 ডিসেম্বর করিমগঞ্জে অনুষ্ঠিত হবে বিজেপি প্রদেশ কার্যকারিণীর এক গুরুত্বপূর্ণ অধিবেশন। এতে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই অধিবেশনে কংগ্রেস থেকে একঝাঁক নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে আছেন প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ, লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। বরাকে কয়লা, পাথর ও বার্মিজ সুপারির যে রমরমা সিন্ডিকেট চলছে তা সবার জানা। সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করলে বিজেপির প্রদেশ সভাপতির জবাব, সংবাদ মাধ্যমে থেকে সিন্ডিকেটের কথা শুনেন। কাছাড়ের জেলা সভাপতি কৌশিক রায়কে পাশে রেখে প্রদেশ সভাপতি রঞ্জিত দাস স্পষ্ট জানালেন, বিজেপি দলের কেউ সিন্ডিকেটে জড়িত থাকলে তাকে গ্রেফতার করা হবে। পুলিশকে সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন রঞ্জিত দাস। ডিচিকো আজি দুদিনমান আগতে এছপিকো জনাইছোঁ যে এই ক্ষেত্ৰত কঠোৰ ব্যৱস্থা ল'ব লাগে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যদি কোনোবা যদি তাতে যদি কাৰ্যকৰ্তা জড়িত আছে তেওঁক তৎকালীনভাৱে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। কাৰণ কিয় ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সিন্ডিকেট ৰাজৰ অৱসান ঘটাইছে, ৰাইজে অৱসান ঘটোৱাৰ কাৰণে আমাক চৰকাৰ প্ৰতিষ্ঠা কৰিছে। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টিত এতিয়ালৈ তেনেকুৱা সিন্ডিকেট ৰাজ হোৱা নাই, কয়লাতে হওক বা চুপাইত হওক। যদি ক'ৰবাত আছেও তেতিয়াহ'লে আৰক্ষীয়ে এই ক্ষেত্ৰত যে বিহিত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে ইতিমধ্যে আমি কেইবাবাৰো জনাইছোঁ। তোমরা মানে বরাকত কোনো তাই টিকেট পাব কি টিকটটো চাওক, টিকটটো ব্যক্তিগতভাৱে আমি কোনো দিব নোৱাৰোঁ, ময়ো দিব নোৱাৰোঁ, মুখ্যমন্ত্ৰী দিব নোৱাৰে, নেডাৰ কনভেনৰ দিব নোৱাৰে। টিকট আহিব ছাৰ্ভেৰ আধাৰত হ'ব। গতিকে ছাৰ্ভেত যাৰ নাম থাকিব, 1 নম্বৰত থাকিব, 4টা ছাৰ্ভে হ'ব। ৰাষ্ট্ৰীয় সমিতিৰ 3টা ছাৰ্ভে আৰু ৰাজ্যিক সমিতিৰ 1টা ছাৰ্ভে। ইতিমধ্যে ৰাজ্যিক সমিতিৰ ছাৰ্ভে চলি আছে। এই 4টা ছাৰ্ভেত যদি 1 নম্বৰত যাৰ নাম থাকে সেই নাম আমি কোনো কাটিব নোৱাৰে। সেই নাম আমি ৰাজ্যিক সমিতি বা রাষ্ট্রীয় সমিতি কোনো কাটিব নোৱাৰিব। গতিকে একদম ট্রান্সপারেন্ট। কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সোমবার জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সদস্যরা। তারা জানান, তারা এই দাবিতে বারবার স্মারকপত্র দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি, তাই তারা এই ধর্না কর্মসূচিতে বসেছেন। অটোনমাস কাউন্সিলের দাবিতে অল আসাম মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শিলচরে বের হয় এক মিছিল। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এই ডিমান্ড আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল লাগে আমরা এই ডিমান্ড আমরা প্রাপ্য ডিমান্ড এটা আমরা কোনো ইলিগাল কাজ করছি না আমরা আসামে যেমন আগে অ্যাকচুয়ালি এসটির কাছে এইগুলো দেওয়া হচ্ছিল কিন্তু এখন মরান মতো পুষি এরা অ্যাকচুয়ালি ওবিসি জাতি আর ওবিসি 3টা জাতি দেওয়া হয়েছে আমরা কেন দেওয়া হইতো না আমরা হয়তো এই আসামে খেলঞ্জি আমরা ইন্ডিজিনাস পিপল হ্যাঁ এইটা আমাদের মানে প্রাপ্য অধিকার এটা আমরা এটা মর্যাদার জন্য আমরা ফাইট করবো এটা আমরা ডিমান্ড করবো এই আজকে এটা আগে 1969 থেকে অ্যাকচুয়ালি আমরা এটা ডিমান্ড করে যাচ্ছি আমরা আর ফর্মালি 2008-এ প্রথম মেমোরেন্ডাম দেওয়া হয়েছে গভর্নমেন্টের কাছে আমার ডিসির থ্রু দিয়ে তখনও মানে সরকারের কোনো ধরনের পজিটিভ রেসপন্স দেওয়া হচ্ছে এখন আবার শিলচরে 28 সেপ্টেম্বর 2020 আমরা একটা সিভিল প্রটেস্ট হল তখনও মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে তখনও আসাম গভর্নমেন্ট কোনো ধরনের রেসপন্স দেওয়া হলো না তারপরে আমরা দিয়ালে গিয়ে ওখানে যন্ত্র মন্ত্রের সামনে আমরা সিটিং প্রটেস্ট বইলাম প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্টরা দৃষ্টি আকর্ষণ করলাম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করলাম তখনও আমাদের কাছে কোনো ধরনের অফিসিয়াল কোনো ধরনের ইনভাইটেশন বা কোনো ধরনের রেসপন্স বা কোনো ধরনের কিচ্ছু আসছে না আসাম গভর্নমেন্টের সাথে আমরা অটোমেটিকলি আমাদের সাথে হার্ট হয়ে গেছে আজকে মানে অলরেডি মেবি দ্য লাস্ট তারপরে আমরা এখন তো এডুকেশন মানে এডুকেশন শুরু করবো প্রথমভাবে আমরা এখন প্ল্যান করবো মোস্ট প্রবলি আমরা ট্রেন অবরোধ করবো আমরা প্রদেশ সভাপতি রঞ্জিত দাসের সামনে কাঠিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন জনতা সোমবার কালাইন এমবি স্কুল ময়দানে বিজেপির কার্যকর্তা সম্মেলনে সহকারী সুহৃদয় প্রকল্পের ফর্ম অনেক বুথ সভাপতিকে দেননি বিধায়ক এই অভিযোগ ওঠায় প্রদেশ সভাপতি সরাসরি বিধায়কের কাছে এর কারণ জানতে চান কিন্তু বিধায়কের জবাবে তারা সন্তুষ্ট হতে পারেননি রঞ্জিত দাসের সামনেই তারা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন 20,000 কিলোমিটার আমাদের নতুন সড়ক নির্মাণ করেছি একমাত্র ভারতীয় জনতা পার্টির থাকার জন্য আমরা নির্মাণ করতে পারছি কারণ কেন আমরা মানুষের কাজ করেছি সেরকম করে আমাকে অনেক বন্ধু বলে যে যতটুকু আমরা বেনিফিশিয়ারি স্কিম দেখছি অনেক মানুষকে যে আমাদের এরকম বেনিফিশিয়ারি হচ্ছে যে আমাদের 60 লক্ষ মানুষকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছি 60 লক্ষ তারপরে আমরা অরুণোদয় দিচ্ছি 20 লক্ষ দিচ্ছি আমরা ওল্ড এজ পেনশনে দিয়েছি 16 লক্ষ মানুষকে পেনশন দিচ্ছি আমরা উইডো পেনশন দিচ্ছি মোটামুটি 3 লক্ষ মানুষকে প্রায় 3 লক্ষ মানুষকে আমরা দিব্যাঙ্গ পেনশন দিচ্ছি তারপরে 60 লক্ষ মানুষকে আমরা ফ্রি অ্যাডমিশন দিচ্ছি এগুলো যদি হিসাব করি আমরা তাহলে 90 লাখের উপর আমাদের আসলে বেনিফিশিয়ারি রয়েছে ধলাইয়ের 100 পরিবারকে কম্বল তুলে দিল ভারত সেবাশ্রম সোমবার ধলাই জিপির 100 পরিবারকে কম্বল দেন ভারত সেবাশ্রমের পক্ষে মৃন্ময়ানন্দজি মহারাজ এ সময় উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের ভক্ত বিপ্লব বিশ্বাস দুলাল দেব জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ভূষণ পাল লাল বাহাদুর কুর্মী কমলেশ দাস প্রমুখ আর এই অঞ্চলে অনেক বছর ধরে 1985 সালে এবং হিরোইন স্বামীর সাথে আমি এসেছি এইসব জায়গাতে হ্যাঁ তো আমার এই কয়েকদিন আগে চিন্তা করলে বিভিন্ন জায়গায় তো আমি দিচ্ছি এই তারপরে ইয়েতে করোনাতে প্রায় 1.5 মাস ধরে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সব সেবা করেছি শীত এসেছে আরো 2-1টা গ্রামে গিয়েছিলাম তো ধলাই তো আমি কোনোদিনও দেই নাই এই প্রথম আমার দেয়া হচ্ছে আমার মনে সেই জাগলো যে ধলাইয়ের মানুষও তো গরিব কিছু আছে তাদের মধ্যে যদি ভারত সঙ্গে পৌঁছতে পারি আমরা তারাও উপকৃত হবে সংঘের একটা প্রচার হবে সংঘের প্রচারটাই সব থেকে বড় জিপি উন্নয়নমূলক কাজে বাগড়া দেওয়ার প্রতিবাদে দক্ষিণ মোহনপুর জিপিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তা বলেন এনজিওর নাম ভাঙিয়ে জিপির উন্নয়নমূলক কাজে বাগড়া দিচ্ছেন হাতিকাল ব্যতিক্রমী এনজিও সভাপতি সৈফুদ্দিন আহমেদ তারা ওই এনজিওর রেজিস্ট্রেশন বাতিল করার জন্য জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন আমরা যেগুলো ডেভেলপমেন্টের কাজ এগুলো সব সময় এই এনজিও আমরা বাধা দেয় সরকারি কাজ করতে গিয়া হ্যাঁ বিভিন্ন ধরনের আমরা সম্মুখীন হইতে হয় বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে হয় এই যে এনজিও যেটা আমরা জানি এনজিওগুলো মানে সোশ্যাল ওয়ার্ক করে মানুষ যেগুলো মানুষ অসুস্থ মানুষ মেডিকেল যাইতো তারা সাহায্য করা ডাক্তার আনে সাহায্য করা বিভিন্ন ধরনের গরিব মানুষ আসুন এটার এই এনজিওর পক্ষ থেকে আমরা বিভিন্ন এনজিও দিকে এটা হেল্প করি আর এই এনজিওটা খালি আমরা মানে হ্যাঁ এই ব্যতিক্রম এনজিও
এই প্রেসিডেন্ট সৈবুদ্দিন সাহেব সৈবুদ্দিন তাই তাই মানে কীভাবে জিপি উন্নত হইতো আর সহযোগিতা যদি করতাম আমরা লিখতে আমরা তাহলে বহুত আরও বিভিন্ন ধরনের আরও সহযোগিতা সাহায্য করতাম সহযোগিতা করতাম কারণ তাহলে একবার আমরা বুট যখন বয়কট হয়েছিল আর আমরা সারা 2টা সেন্টার আছে কেন 2টা সেন্টার সাহায্য করছি আর এটা 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 যে যেটা করছেন তাই আর আজকে তাই আমরা এইগুলো তাই হেল্প করায় আজকে তাই আমরা রূপে হ্যাঁ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে তাই বাধা বিঘ্ন দেয় না আর আজকে এই এনজিওর মধ্যে আমি দেখি আর যেগুলো আমরা জেনারেল সেক্রেটারি সিরাজুল আসলা এখানে উপস্থিত বহুত মেম্বার হল আসুন আর সব সরিয়ে গেছেন এই যে একটা মানে কুচক্রান্ত আর আজকের সভায় আমরা এক্স প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট তথা মেম্বার আমরা জিপি মেম্বার পার্শ্ববর্তী জিপির গ্রুপ সদস্য তথা উপস্থিত ময় মুরব্বী যুবক ভাইদের নিয়ে আমরা একটা সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব মানে খুঁজতে চাই আর যেটার মধ্যে যে আমরা যে ব্যতিক্রম এনজিও যেটা আছে এই এনজিওটার রেজিস্ট্রেশন ক্যান্সেল হোক আর না হইলে এটা আমরা এরিয়ার লাগে খালি দক্ষিণ মনপুর নয় পার্শ্ববর্তী বাকি যেগুলা জিপি আছে এই জিপিগুলার লাগে এটা একটা ত্রাস সৃষ্টি হারিয়ে গেছে কে লাগে দেখুন আমরা যখন পয়লা বডি বনেছি বডি বোনার বাদে 14 ফাইন্যান্স থেকে 5 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে আমার পঞ্চায়েতের কাছে ব্যতিক্রম এনজিওর প্রেসিডেন্ট সৈবুদ্দিনে 2 নম্বরে এনআরজিএস প্রত্যেক আমারও তার নাম দেওয়া তার কটা নাম থাকতো 3 নম্বরে দেখুন প্রত্যেকটা গড় থেকে তার একটা পয়সা দেওয়া হইতো এটা যেটা আমরা দ্বারা সম্ভব নয়। আজকের এই দিনটি এই বছরের সবচেয়ে ছোট দিন ক্রিসমাসের আগে এই দিনটি হয় সবচেয়ে ছোট এই দিনটি সারাদিনের সূর্যলোক থাকে মাত্র 7 ঘন্টা 49 মিনিট 38 সেকেন্ড এছাড়াও নানা কারণে এই 21 ডিসেম্বর দিনটি স্মরণীয় তবে এই বছরের সবচেয়ে ছোট দিন আজকের দিন হৃদয় এনজিওর পক্ষ থেকে সোমবার কাছাড় ক্যান্সার হাসপাতালে 25টি কম্বল দান করা হয় কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ডক্টর রবি কান্নানের হাতে দান সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হৃদয়ের সভাপতি গুণজ্যোতি দত্ত সম্পাদক কৃষ্ণ বণিক কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য সদস্য নন্দন রায় সম্রাট দাস প্রমুখ কাছাড় কলেজে উদ্বোধন হলো ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ফিতে কেটে এই সেলের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দিলীপ পাল উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক সত্যভূষণ পাল স্বাভাবিকভাবে একটি অত্যন্ত আনন্দময় দিন আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল অর্থাৎ আইকিউএসির অফিস কক্ষ উদ্বোধনী অনুষ্ঠান অনেকদিন পর আজকে এই কলেজে আসতে পেরে ভালো লাগছে তো দেখুন আমরা এই কাছাড় কলেজ আজকে প্রায় 60 বছর হলো বয়স বলতে গেলে আমার থেকে 4 বছরের জুনিয়র তো একটি আমার শিলচর শহরের একটি অন্যতম ভালো মহাবিদ্যালয় নামী মহাবিদ্যালয় এখান থেকে অনেক বিশিষ্টজনেরা ছাত্রছাত্রীরা মানে পাশ করে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজে আমি ছিলাম গুরুচরণ কলেজের ছাত্র বাণিজ্য বিভাগের তো আমি তখন গুরুচরণ কলেজ থেকে কাছাড় কলেজের বাণিজ্য বিভাগ অত্যন্ত বেশি মানে নামী ছিল তো আমার বাড়ির কাছে বলে আমরা গুরুচরণ কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু কিছুদিন প্রাইভেট টিউশন আমি এই কলেজের একজন প্রয়াত অধ্যাপকের কাছ থেকে নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার এবং এখনো সেই সোনালী দিনগুলো এখনো না চিরদিন মনে থাকবে রবিবার অন্নপূর্ণা দেবীর পূজা অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা মন্দিরে পূজা ও বিভিন্ন অনুষ্ঠান ও ব্রত পালন করা হয় এ নিয়ে জানান মন্দিরের পূজারী अन्नपूर्णा माँ की ये व्रत कथा दशकों से चली आ रही है सिलचर अन्नपूर्णा मंदिर में ये अगहन मास जिसे बांग्ला में अग्रहायण मास कहते हैं अगहन मास इसे संस्कृत में मार्गशीर्ष मास कहते हैं मार्गशीर्ष का कृष्ण पक्ष से प्रारंभ होकर ये शुक्ल पक्ष की षष्ठी तक चलता है
17 दिन का ये व्रत कथा चलता है और इस 17वें दिन में 16 दिन पूजा करने के पश्चात आज के दिन जो प्राप्त हैं 17वें दिन इसका उद्यापन किया जाता है। ये आज के दिन में इसका अनुष्ठान होता है। सायंकालीन भगवती अन्नपूर्णा की पूजा होती है। तो इसमें धान से भगवती की पूजा करती हैं। धान का जो पेड़ होता है खेत से ला करके भगवती के पास में रख करके भगवती का पूजा करते हैं और विभिन्न प्रकार के मिष्टान्न आदि से उनकी पूजा करते हैं, भोग लगाते हैं, चढ़ाते हैं और उसके पश्चात भगवती का हम लोग अनुष्ठान करने के पश्चात कथा श्रवण करते हैं। इसमें भगवती की महिमा बताई जाती है, भगवती का प्रकट कैसे हुआ, हिमालय पुत्री पार्वती अन्नपूर्णा कैसी हुई और अन्नपूर्णा देवी पालन करती हैं, सृष्टि करती हैं, शिव शक्ति स्वरूपा हैं और उसकी विशाल महिमा का गाते हुए उनकी कथा का श्रवण करते हैं। उनके कथा में जो वृत्तांत आता है, देवी अन्नपूर्णा पहले काशी में थी। विशेषतः मैं एक बात बताना चाहता हूँ कि ये देवी अन्नपूर्णा की कथा में एक विशेष चीज़ आता है, प्रागज्योतिषपुर यानी कि आसाम की कथा आती है। इसलिए आप लोगों को ये बात समझनी होगी कि आसाम कितना महत्वपूर्ण स्थान है देवी अन्नपूर्णा के लिए। कामाख्या के पास में देवी अन्नपूर्णा की विशेष पूजा होती है और अन्नपूर्णा का ही ये आसाम क्षेत्र है। इस कथा में आता है जो भविष्य पुराण के अंतर्गत है, इसी में हम निहित है और आसाम का ये सौभाग्य है कि देवी अन्नपूर्णा की मंदिर है और हम इस प्रकार से अनुष्ठान करते हैं। आज सुबह से ही भगवान अन्नपूर्णा की पूजा हम लोग किए थे। उस पश्चात दोपहर को हमने अन्नपूर्णा को सजाया, सजारा, श्रृंगार प्रदान किया उसे। इस प्रकार के सायंकालीन पूजन प्रारंभ हुआ। पूजन प्रारंभ के बाद हवन हुआ। यज्ञ होने के पश्चात फिर कथा श्रवण हुआ, आरती हुई, भगवान देवी की आरती हुई। आरती के पश्चात कथा श्रवण हुआ और कथा के पश्चात अभी प्रसाद वितरण हुआ। অন্য বছরের মতো এবারেও আয়োজন করা হচ্ছে গান মেলার। আগামী 31 ডিসেম্বর আশীর্বাদ বিবাহ ভবনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এই কথা জানিয়ে গান মেলা কমিটির পক্ষ থেকে অরিন্দম ভট্টাচার্য বলেন, অন্যবার এই অনুষ্ঠান 2 দিন হতো, এবার করোনার জন্য 1 দিন হচ্ছে। এইবারও আমরা গান মেলা আয়োজন করছি 31 ডিসেম্বর 2020-এ সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই অনুষ্ঠান চলবে। করোনা আবহে আমরা এই অনুষ্ঠান অন্যান্য বারের মতো বড়োভাবে করতে পারিনি। আমাদের অনুষ্ঠান সাধারণত 3 দিনের হয়, কিন্তু এইবার কোভিড-19-এর জন্য আমরা এই অনুষ্ঠান 1 দিনের জন্য করতে বাধ্য হচ্ছি এবং যেহেতু খোলা জায়গায় করার অনুমতি নেই, সেই জন্য আমরা আশীর্বাদ বিবাহ ভবনে এই অনুষ্ঠানটি করব সকাল 10টা থেকে রাত 10টা অবধি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিল্পী, সংস্কৃতিপ্রেমী সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। 31 তারিখ সকাল 10টা থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সেদিন অনুষ্ঠান শুরু হবে। তারপর থাকছে শিশুদের জন্য 1 থেকে 2 ঘন্টা, 2টা থেকে রাত্রে 10টা অবধি আমাদের শিলচরের সব সংগঠনগুলা গ্রুপে অনুষ্ঠান করবে। তার সাথে থাকছে একক শিল্পীরা। রাত 9টা অবধি আমাদের সমানভাবে অনুষ্ঠান চলবে। আমরা এবার চেষ্টা করেছি সব কোয়ান্টিটি থেকে আমরা এবার কোয়ালিটি দেখেছি। কোয়ালিটি নিয়ে অনুষ্ঠান করব আমরা। কিছু প্রবীণ শিল্পীরা আমাদের সেদিন অনুষ্ঠানে থাকবেন আর আমরা বেশি চেষ্টা করেছি উদীয়মান শিল্পীদেরকে সুযোগ দেওয়ার জন্য। রাজদীপ বিক্রম বাউলিয়া, সাথে রাজশ্রী চক্রবর্তী। ব্যারেঙ্গা গণজাগরণ সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত মাহমুদুল হক লস্কর স্মৃতি 7 এসাইড নৈশ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ওল্ড ইজ গোল্ড। রবিবার রাতে 2টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি দীপায়ন চক্রবর্তী, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী, ক্রীড়া সংগঠক মাসুম আহমেদ সহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন দল পেয়েছেন নগদ 25,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দল পেয়েছে নগদ 15,000 টাকা সহ ট্রফি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
রুমিকে নিয়ে সুর নরম রঞ্জিতের, মণ্ডল ও জেলা চাইলে ফিরতে পারবেন বিজেপিতে। করিমগঞ্জে বিজেপির প্রদেশ সম্মেলন, মুখ্যমন্ত্রী সহ আসছেন একঝাঁক নেতা মন্ত্রী। সিন্ডিকেটে বিজেপির কেউ জড়িত থাকলে গ্রেফতার হবেন, কড়া বার্তা প্রদেশ সভাপতি। কেন্দ্রীয় ওবিসির দাবিতে ধর্ণা বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার, মিছিল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।